আনন্দের দিন কাটলো বৃন্দাবনে। কিন্তু আনন্দের দিন তো বেশি দিন থাকে না বাবা। আনন্দের মধ্যে নিরানন্দ বয়ে নিয়ে এলো অক্রূর। কৃষ্ণকে মথুরায় নিয়ে যাবে বলে কংসের আদেশে অক্রূর এসেছে বৃন্দাবনে। কংস বলেছে, আমি ধনুর যজ্ঞ করব, ব্রজবাসীকে নিমন্ত্রণ করব। বেচারা গ্রামের লোক, তারা বড় যজ্ঞ কোনোদিন চোখে দেখেনি, আর পেট ভরে ভালো করে খেতেও পায় না। আমার কাছে এখানে রাজধানীতে আসবে, দামি দামি খাবার খাবে, আর নয়ন ভরে যজ্ঞ দেখবে। যাও নেমন্তন্ন করে নিয়ে এসো ওই ছোট্ট ছেলে কৃষ্ণ, ও নাকি অনেক বড় বড় কাজ করছে বৃন্দাবনে। শুনুন অক্রূর, আমি যে কৃষ্ণকে মারার জন্য আনছি এই কথা যেন ঘুণাক্ষরেও কেউ না জানে। ওদেরকে আমি নেমন্তন্ন করছি এটাই জানাবেন। আর আমার নিজের গাড়িটা নিয়ে যাবেন, আমার গাড়িতে কৃষ্ণ আসবে, কৃষ্ণের বাবা নন্দরাজা আসবে, আর কৃষ্ণের দাদা বলরাম আসবে আমার গাড়িতে, স্পেশাল গাড়ি। আর একটা গাড়ি পাঠাচ্ছি, তার মধ্যে কৃষ্ণের রাখালদেরকে মানে বন্ধুদেরকে নিয়ে আসবে। ওই কি সব আসে শ্রীরাম সুদাম, ওদেরকে সব নিয়ে আসবে। বেচারা গ্রামের রাখাল গরু আর গোবর নিয়ে পড়ে থাকে, রাজধানীর চাকচিক্য এসব সম্পর্কে ওদের ধারণা আছে? এসে দেখে যা রাজধানীর ঐশ্বর্য কাকে বলে। তাই অক্রূর এসেছে কৃষ্ণকে নিয়ে যাবার জন্য। কৃষ্ণ আর বলরাম আর নন্দ রাজা কংস রাজার গাড়িতে যাচ্ছে, আর অন্য একটা গাড়িতে শ্রীরাম সুদাম সবাই উঠেছে। ধনুর্যজ্ঞে, কংসের ধনুর্যজ্ঞে চলেছে। কিন্তু কংস যেটা চিন্তা করেছিল তার ঠিক বিপরীত ঘটল। কংস ভেবেছিল কৃষ্ণকে মারবো, কিন্তু কংসকেই মরতে হলো কৃষ্ণের হাতে। শেষকালে কৃষ্ণ বললেন নন্দ রাজাকে, বাবা কংস মারা গেছে, কিন্তু মথুরা বিপদ মুক্ত নয়। কারণ কংস মারা গেলেও কংসের শ্বশুর মরেনি। কংসের থেকেও শতগুণে শক্তিশালী তার শ্বশুর। কে কংসের শ্বশুর? যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন, জরাসন্ধ। জরাসন্ধ হচ্ছে কংসের শ্বশুর মশাই। তার বাড়ি কোথায় ছিল? আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বিহারে তার বাড়ি ছিল। বিহারে যেটা রাজগীর, সবাই বেড়াতে যায় না রাজগীরে, ওই রাজগীর হচ্ছে জরাসন্ধের রাজধানী। কমিটির পক্ষ থেকে ভক্তদের কাছে নিবেদন যে প্রসাদ পাওয়ার জন্য আপনারা ধীরে ধীরে যাবেন। আমি বুঝতে পারছি সবাই মনোযোগ দিয়ে এমন ভাবে কীর্তনে ডুবে গেছেন যে প্রসাদের কথা কারোর খেয়াল নেই। তবুও আপনারা কিন্তু সময় বুঝে যার যার সময় হবে আপনারা গিয়ে একটু করে প্রসাদ পেয়ে আসবেন। আপনাদের এই গ্রামে যারা বাস করেন তাদের মধ্যে একজন আছেন যিনি আমাদের মানে প্রতিরক্ষার দায়িত্বে রয়েছেন। সেই জন্য সারা বছর আমাদের প্রতিরক্ষা যিনি দিয়ে আসছেন, তার বিশেষ অনুরোধ ফেলা গেল না। তার অনুরোধে, যেহেতু আমাদেরকে সারা বছর তিনি প্রতিরক্ষা দিয়ে আসছেন, মানে সিকিউরিটি আমাদের যিনি করছেন, তিনি গেল কোথায় আছে, আশেপাশে কোথাও আছে প্রসাদ, এই গ্রামেরই ছেলে। কাজে সেই জন্য আর ওই যে শুনলাম 25 বছর আগে এসেছি, তখন এত সুন্দর মন্দিরটি ছিল না। এই যে এত সুন্দর নাট মন্দির হয়েছে, এইদিকে রয়েছে দশাবতার আর এদিকে রয়েছে দশ মহাবিদ্যা। না না ভুলে যাইনি, আমার মনে আছে, কিন্তু আসা সম্ভব হয়ে ওঠে না। ভগবানের ইচ্ছায় ব্যস্ততাটা এত বেশি যে আমার ইচ্ছা থাকলেও আমি সব জায়গায় যেতে পারি না। এত সুন্দরভাবে আপনারা এই নাট মন্দিরটি তৈরি করেছেন। এইদিকে রয়েছে 10 অবতার, 10 অবতারের রূপ, আবার এইদিকে রয়েছে দশ মহাবিদ্যার রূপ। এই দেখুন 10 মহাবিদ্যার মধ্যে সব থেকে ভয়ঙ্কর রূপ হচ্ছে ছিন্নমস্তা। দেখলেই ভয় লাগছে, তাই না? নিজের হাতে নিজের মুন্ডুটা ধরে আছে, নিজের হাতে নিজের মুন্ডু ধরে আছে, দেখেই ভয় লাগছে গো। এত ভয়ঙ্কর রূপ কেন মায়ের? নিজের মুন্ড নিজে কেটেছেন কেন? ওই যে দুই পাশে রয়েছে দুজন,
ওই দুইজন হচ্ছে মায়ের সেবিকা। ওরা মাকে বলেছিল, মা তোমার জন্য অসুরদের সঙ্গে লড়াই করতে করতে আমাদের গা থেকে কাপড় চোপড় সব খুলে গেছে, দেখুন অসুরদের সঙ্গে লড়াই করতে করতে গায়ের কাপড় চোপড় খুলে গেছে, তবু আমরা এই উলঙ্গ মূর্তিকে পুজো করছি কেন? আমার মা যদি একটা গুন্ডার সঙ্গে লড়াই করতে গিয়ে কাপড় খুলে যায়, তা বলে কি আমার মাকে আমি প্রণাম করা বন্ধ করে দেব? ভবিষ্যতে ক্ষমতা হলে আমি ওই গুন্ডাটার কাছে প্রতিশোধ নেব, কিন্তু মাকে কি আমি সম্মান করতে বন্ধ করব? মা আমাকে রক্ষা করার জন্য গুন্ডার সঙ্গে লড়াই করেছেন, তার কাপড় খুলে গেছে। তাই মায়ের দুই সেবিকা বলেছিল যে তোমার হয়ে লড়াই করতে গিয়ে আমাদের খাওয়া ঘুম সব শেষ, কাপড় চোপড়েরও ঠিক নেই, কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে মা, আমরা কিছু খেতে পাচ্ছি না, তুমি দয়া করে এখনই কিছু আমাদের খেতে দাও, নইলে মরে যাব। মা আমার ভক্তকে এত ভালোবাসেন যে তার ভক্তকে বললেন, এখন তো আমার হাতের কাছে খাবার দেওয়ার মতো কিছু নেই, এই নে আমার শরীর থেকেই তোরা রক্ত পান কর। নিজের মুন্ড নিজে কাটলেন, সেইখান থেকে রক্ত বেরিয়ে তার সেবিকাদের মুখে গিয়ে পড়ছে। আর চরণ তলে রয়েছে একটি মিথুন মূর্তি। মিথুন মূর্তি আছে দেখুন, নারী পুরুষের মিলিত রূপ। এটারও ব্যাখ্যা আছে, নিচে নারী উপরে পুরুষ। এইগুলো সব মানে ওপেন টু অল করে ব্যাখ্যা করার জিনিস নয়, কিন্তু তবু আজকে যেহেতু উনি বলে ফেললেন তাই বলছি। যখন মিলনকালে নিচে নারী থাকে উপরে পুরুষ থাকে, তাকে বলে স্বাভাবিক রতি। আর যখন নিচে পুরুষ থাকে উপরে নারী থাকেন, তাকে বলেন বিপরীত রতি। আজকে স্বাভাবিক রতিতে বিরাজ করছেন দুজন, তার উপরে মা বিরাজ করছেন। তার মানে কি, কামনা বাসনা যেন তোমার সদিচ্ছাকে অতিক্রম করে চলে না যায়, তোমার ভক্তি যেন ক্ষুণ্ণ না হয় তোমার কামনা বাসনা পূর্ণ করতে গিয়ে। কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ রাখা, ওই জন্য কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ রাখার জন্য মিথুন মূর্তির উপরে মায়ের চরণ, যে তোমার কামনা বাসনাকে নিয়ন্ত্রণে রাখবে, তারা যেন নিয়ন্ত্রণের ঊর্ধ্বে না চলে যায়। তাই চরণতলে মিথুন মূর্তি, আর উপরে নিজের মুন্ড থেকে রক্তপাত করে নিজের সন্তানদেরকে খেতে দিচ্ছেন। তার মানে মা এতই দয়াময়ী, দরকার হলে নিজের রক্ত নিজের সন্তানকে খাওয়াবে, তবুও ছেলের কষ্ট সে দেখতে পারে না। সেই জন্য আজকে যখন ওই কংস এসেছে, কংসের মৃত্যুতে জরাসন্ধের কথা বলছিলাম, ওই জরাসন্ধ মাতৃভক্ত ছিলেন। জরাসন্ধের সেবিত সেই কালী মূর্তি এখনো অকালীপুরে বিরাজ করছেন। সেই অকালীপুরে এখনো জরাসন্ধের সেবিত কালী মূর্তি বিরাজ করছে। সেই জরাসন্ধ কংসের শ্বশুর, অস্তি আর প্রাপ্তি দুই মেয়ের সঙ্গে কংসের বিয়ে দিয়েছিলেন। কারণ কংস মারা গেল বলে, তার মেয়েরা বিধবা হয়েছে বলে জরাসন্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তাই কৃষ্ণ বললেন, কংস মারা গেলেও মথুরা বিপদ মুক্ত নয়, তাই আমি মথুরা থেকে যেতে পারবো না বাবা, তুমি আমার বন্ধুদেরকে নিয়ে বৃন্দাবনে চলে যাও। বলরাম আর কৃষ্ণ রয়ে গেলেন মথুরায়, আর নন্দ মহারাজ শ্রীরাম সুদামদেরকে সঙ্গে নিয়ে চলে এলো বৃন্দাবনে। কৃষ্ণ রইল মথুরায়, বৃন্দাবনে নেমে এলো শোকের ছায়া। কৃষ্ণ বিরহে উন্মাদ হয়ে গেল সুদামা। মথুরা থেকে যদি কোনো গরু আসে, সেই গরুটার গলা জড়িয়ে ধরে বলে, ওরে গরু, তুই তো মথুরা থেকে আসছিস, আমার ভাই কানাই কি আমার কথা তোকে জিজ্ঞেস করেছে কিছু? আমার কথা কিছু বলেছে? এখন গরুর গলা জড়িয়ে ধরে কেউ যদি গল্প করে, তাহলে জানতে হবে তার মাথাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তাই সুদামার বাবা মটুক মনে মনে চিন্তা করলো যে কৃষ্ণ বিরহে আমার ছেলেটা তো দেখছি পাগল হয়ে যাবে, ছেলে পাগল হয়ে যাবে, আমি বাবা হয়ে সহ্য করব। তাই খোঁজ খবর নিলেন যে কৃষ্ণ পড়াশোনা করার জন্য শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।
সেই শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয়ে সুদামাকেও ভর্তি করে দিলেন তার বাবা। এতদিন পর দুই বন্ধু আবার এক হয়ে আগের বিরহ ভুলে গিয়ে পড়াশোনার আনন্দে মেতে উঠল। বহুদিন পরে সবাই তথায় মিলিল, ওই শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল। আজ বহুদিন পরে কত আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভাই কানাইয়ে বুকে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাই বুকে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইয়ে বুকে পেয়ে সুদামার প্রাণ নেচে ওঠে। ভাই কানাইকে বুকে পেয়ে সুদামার প্রাণ নেচে ওঠে, ভাই কানাইকে বুকে পেয়ে সুদামার প্রাণ নেচে ওঠে, ভাই কানাইকে বুকে পেয়ে সুদামার প্রাণ নেচে ওঠে, ভাই কানাইকে বুকে পেয়ে আনন্দ ধরে না। ওই বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। সুদামা কেমন আছিস? আমার বাড়িতে মা যশোদা কেমন আছেন? নন্দরাজা কেমন আছেন? আমার বাকি বন্ধুরা সবাই ভালো আছে তো? চুপ চুপ। সন্দীপনী মুনি আসছে, সন্দীপনী মুনি এসেছেন। আমার বিশ্ববিদ্যালয়ে নবাগত ছাত্রছাত্রীদেরকে আমি স্বাগত জানাই। আজকে যারা এসেছো আমার বিদ্যালয়ে, তার মধ্যে সামনে তিনজনকে দেখতে পাচ্ছি, কৃষ্ণ, বলরাম আর সুদামা। আমার বিশ্ববিদ্যালয়ে 64 প্রকারের বিদ্যা দান করা হয়। তোমরা কে কি বিদ্যা শিখতে চাও বলো, সেইভাবে তার শিক্ষা শুরু হবে। বলরাম, বলুন গুরুদেব। তুমি কি শিখবে বাবা? গুরুদেব, আমি ধনুর্বিদ্যা শিখছি। ধনুর্বিদ্যা শিখতে চাও? হ্যাঁ। তাহলে তুমি এখন থেকে ভালো করে ধ্যান করা অভ্যাস করো। কারণ ধ্যান করা অভ্যাস করলে মনোযোগ স্থির হবে, আর মনঃসংযোগ স্থির হলে তোমার বাণ নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে পৌঁছবে। সেই জন্য ধ্যান করা অভ্যাস করো। আচ্ছা, কৃষ্ণ, তোমাকে তো দেখে বেশ চালাক চতুর মনে হচ্ছে। এই মুখের মিষ্টি হাসি, সব্বনেশে হাসি মনে হচ্ছে। আচ্ছা, তোমার কি শিক্ষা এখানে গ্রহণ করার ইচ্ছা? শুনেছি আপনার বিদ্যালয়ে 64 বিদ্যা শেখানো হয়। একদম ঠিক খবর পেয়েছো তুমি। 64 বিদ্যা আমার বিদ্যালয়ে শেখানো। গুরুদেব, আমি 64 বিদ্যাই শিখতে চাই। হ্যাঁ, পারবে? হ্যাঁ, পারবো। 64 বিদ্যা একসঙ্গে শিক্ষা গ্রহণ করতে চায় এমন ছাত্র আজ অব্দি আমি পাইনি। তুমি যদি নিতে পারো, আমার দিতে কোনো কুণ্ঠা না হয়। আপনি যদি দিতে পারেন, আমার নিতে কোনো কণ্ঠিত নাই। তোমার আত্মবিশ্বাস দেখে আমি আনন্দিত। তুমি 64 বিদ্যাই গ্রহণ করো। সুদামা, তুমি কি শিখতে চাও বাবা? গুরুদেব, আমি বেদ বিদ্যা শিখতে চাই। বেদ বিদ্যা। বেদ বিদ্যা শিখতে গেলে তোমাকে যে কয়েকটি শর্ত মানতে হবে। বেদ মানে জানো তো, সাক্ষাৎ ঈশ্বর যখন মন্ত্র রূপে মুনি ঋষির হৃদয়ে নেমে আসেন, তাকে বলে বেদ। যেহেতু সাক্ষাৎ ঈশ্বর মন্ত্র রূপে নেমে এসেছে বেদ রূপে, তাই সেই বেদ শিক্ষা করতে গেলে তোমাকে 9টি গুণ অর্জন করতে হবে। তুমি এই 9টি গুণ যদি অর্জন করতে পারো, তোমাকে বেদ বিদ্যা দিতে আমার কোনো কুণ্ঠা নাই। 9টি গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেব চ, জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাবজম। সম মানে অন্তরিন্দ্রিয় সংযম। অন্তরিন্দ্রিয়, ইন্দ্রিয় আমাদের বাইরেও থাকে, ভিতরেও থাকে। বাইরের ইন্দ্রিয় কোনগুলো? একদম প্রথমে বলছিলাম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ, এগুলো বাইরের ইন্দ্রিয়। আর ভিতরের ইন্দ্রিয় কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এইগুলো ভিতরের ইন্দ্রিয়। অন্তরিন্দ্রিয়
সংযমকে বলা হয় সম, দন্তের সম নয়, তালব সম। এই সম মানে অন্তরিন্দ্রিয় সংযম। আর বহিরিন্দ্রিয় সংযমকে বলা হয় দম, সম দম। তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা, আর্জবম মানে সরলতা, জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম মানে শাস্ত্রের ঊর্ধ্বে যে জ্ঞান, এবং আস্তিক্যম মানে বিশ্বাস। এই 9টি গুণ যদি তুমি অর্জন করতে পারো, তোমার বেদ বিদ্যা হবেই। আর একটা কথা মনে রেখো, বেদ বিদ্যা গ্রহণ করার পর জীবনে যেন মিথ্যা কথা বলো না। কারণ মিথ্যা কথা বললে ঈশ্বর যেহেতু মন্ত্র, তাই মন্ত্ররূপী ঈশ্বর তোমার জীবন থেকে বিদায় নেবে। তাই বেদ বিদ্যা গ্রহণ করার পর যেন মিথ্যা বলবো না। এই দুটো শর্ত যদি মানতে পারো, 9টি গুণ অর্জন এবং সত্য সংকল্প, এই দুটো যদি করতে পারো, আমি তোমায় বেদ বিদ্যা দেব। ঠিক আছে, তোমরা প্রস্তুত হও। আজকে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য রান্না করতে হবে তো, কিন্তু জ্বালানি কাঠ ফুরিয়ে গেছে। তোমাদের গুরুমা বললেন জ্বালানি কাঠ নেই, তা তোমরা দুজন কৃষ্ণ আর সুদামা যাও, গভীর জঙ্গল থেকে জ্বালানি কাঠ নিয়ে এসো। গভীর জঙ্গলে যখনই গেছে জ্বালানি কাঠ আনতে, হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর, কালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর, চারিদিকে বিপিলে ঘোর অন্ধকার, চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। সুদামা কৃষ্ণ ভয় নাই, আমি আছি। আমি তোকে চেপে ধরে থাকবো। যত বাজ, যত বৃষ্টি আমার বুকের মধ্যে পড়বে, তোর কোনো আঘাত, তোকে কোনো আঘাত দিতে দেব না। তুই নিশ্চিন্তে থাক। কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। কৃষ্ণকে বুকের মধ্যে নিয়ে ঝড় বৃষ্টি সহ্য করল সুদামা। গাছের ডাল ভেঙে পড়ল সুদামার গায়ে, কৃষ্ণের গায়ে ব্যথা লাগতে দিল না। ঝড় যখন থেমে গেল, কৃষ্ণ সুদামা কাঠ নিয়ে বাড়িতে এসেছে। সন্দীপনী বলছেন, গভীর জঙ্গলে পাঠিয়েছিলাম, তোমাদের ঝড় এসেছিল, তখন বন্ধুরা দুজন দুদিকে ছিটকে যাওনি তো? কৃষ্ণ বলে, না না গুরুজি, আমার সুদামা আমাকে এত ভালোবাসে, আমাকে বুকের মধ্যে আগলে রেখেছিল, গাছের ডাল ভেঙে ওর গায়ে পড়েছে, আমার গায়ে ব্যথা লাগতে দেয়নি।